নমস্কার বন্ধুরা, আমি হলাম শ্রী। মালশ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে পমফ্রেট মাছের একটি দারুণ রেসিপি শেয়ার করছি, মশালা পমফ্রেট। এই রেসিপিটা আপনারা যে কোনো অকেশনে ট্রাই করতে পারেন, কারণ এটা খেতে খুবই টেস্টি আর স্পাইসি। তাহলে চলুন তৈরি করে নিই মশালা পমফ্রেট। মশালা পমফ্রেট তৈরি করার জন্য আমি এখানে 750 গ্রাম পমফ্রেট মাছ নিয়েছি, আর নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন, চিনি, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, গোটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা। পমফ্রেট মাছগুলোতে 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। পমফ্রেট যেহেতু নোনা জলের মাছ, তাই বেশি নুন দেওয়ার প্রয়োজন নেই। নুন হলুদ দিয়ে মাখানো পমফ্রেট মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। মাছগুলো ভেজে রাখার তেলটা আমি ইউজ করছি না, আমি আবার কড়াইতে ফ্রেশ সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালো মতো গরম হলে কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিয়ে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো লবঙ্গ, 2টো এলাচ আর 2টো দারচিনি নিয়েছি। তারপর 2 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটাটা হাই ফ্লেমে 1-1.5 মিনিট মতন ভালোভাবে কষিয়ে নেব। তারপর এর মধ্যে পেঁয়াজ বাটা অ্যাড করব। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করছি। 5 মিনিট মতন ভালোভাবে কষিয়ে নেব। 5 মিনিট কষে যাওয়ার পর এতে কাঁচা লঙ্কা বাটা অ্যাড করব। আমি এখানে 8টা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আপনারা বেশি বা কম কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন ঝাল অনুযায়ী। আবার কাঁচা লঙ্কা বাটা 2 মিনিট মতন কষানোর পর টমেটো পেস্ট অ্যাড করছি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। এরপর মশলাটাকে 5 মিনিট মতন খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালো মতো কষানোর পর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা অ্যাড করছি। কাশ্মীরি লঙ্কা আমি কালারের জন্য ব্যবহার করছি, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। দু 3 মিনিট মশলাটা নাড়াচাড়া করার পর স্বাদমতো চিনি আর নুন অ্যাড করছি। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতন আবার ভালোভাবে কষিয়ে নেব। আপনারা দেখুন মশলাটা খুব ভালোভাবে কষে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কিছুটা ধনেপাতা আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। হালকা হাতে সামান্য নাড়াচাড়া করে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে মশলার উপর কড়াইতে দিয়ে দেব আর গ্যাসটাকে লো ফ্লেমে করে দেব। 2 মিনিট পর মাছগুলোকে উল্টে দেব, যাতে মাছগুলোর 2 পিঠেই মশলা ভালো মতো ঢুকে যায়। একইভাবে আবারও 2 মিনিট উল্টো পিঠটা রান্না করে নিয়েছি। গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। পমফ্রেট মশালা তৈরি হয়ে গেছে।
এবার একটা সার্ভিং প্লেটে মাছগুলোকে একটা একটা করে তুলে নেব। তোলার সময় একটু সাবধানে তুলবেন যাতে ভেঙে না যায়। তাহলে বন্ধুরা বাড়িতে চটপট বানিয়ে ফেলুন পমফ্রেট মশালা। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন। আমি শ্রী, আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপির সাথে।